আজ আবারও রয়েছে ভগবানের সেবা, সঙ্গে ভক্ত সেবার একটি ছোট্ট করে আয়োজন। তো সেইখানে যাব বলে সকাল সকাল সমস্ত সেবা কাজগুলো কমপ্লিট করে বাল্যভোগের জন্য একটু মিষ্টান্ন করে নিচ্ছি। যেহেতু মিষ্টান্নটা করে দিলে পরে ওইখানে সেবার তো একটু দেরি লাগবে, তো মাধবরা কি না খেয়ে থাকবে, তাই সকলে সকালের বাল্যভোগ দর্শন করো, সাথে মাধবদেরও দর্শন করে একটু ভালো করে রেডি করিয়েছি, যেহেতু ওখানে নিয়ে যাব বলে, আর সকলের মাধবদের দর্শন করবে তাই বেরিয়ে পড়লাম। সমস্ত কাজ সেরে নিয়ে মাধবদেরকে সঙ্গে নিয়ে চললাম এখন সেই ভক্ত সেবার ওইখানে বা ভগবানের সেবার ওইখানে। যেতে যেতে রাস্তাতে ভাবলাম একটু ছবি তুলে নিই, তো তুলে নিলাম। দেখো তো কেমন লাগছে এদের। গিয়ে পৌঁছে নিয়ে মাধবদেরকে সবার প্রথমে রেখে দিয়েই মন্দিরের মধ্যে আমি চলে এসেছি রান্নার ওইখানটাতে। রান্নার ওইখানে প্রায় সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। মাতাজিরা দেখো ভোগের পারস রেডি করছে। একটু মিষ্টান্ন বাকি ছিল বলে এখানে মাতাজি একটু মিষ্টান্নর মধ্যে মিষ্টিটা কম ছিল, মানে মিষ্টি দেওয়া হয়নি বলে ওই চিনি দিয়ে একটু গরম করে নিচ্ছে। সাথে ভোগ দর্শন করো সকলে। ভোগ দর্শনে দুর্বাঘাটে ভোগে তো অনেক কিছুই আয়োজন হয়েছিল, মানে বলা যাবে না, এত সুন্দর আয়োজন। আর সাথে দেখো মাধবদের, গোপালদের, সোনাদের দর্শন করো। আর আমার মাধব সোনাকে দেখতে পাচ্ছ, এই যে দেখো আমার মাধব সোনাদেরও দর্শন করে নাও। ভোগ দর্শনে দুর্বাঘাটে ভোগ দর্শনের পরে সেবার কাজ, মানে সমস্ত সবাইকে প্রসাদ বিতরণের পর আমরা বসে পড়েছি প্রসাদ পেতে। এই দেখো একে একে মাতাজি আমাদেরকে পরিবেশন করছে, সমস্ত প্রসাদ আয়োজন চলে এসেছে। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সকলে জানাবে, আর রাধে রাধে লিখতে ভুলবে না কিন্তু। হরে কৃষ্ণা, হরি বল।